এই পয়েন্টে দেখবো হচ্ছে জিওমেট্রির কিছু কাজ। যেমন জিওমেট্রি থেকে মুভ কার্ভ, এখানে ক্লিক করার পর দেখতে পারবো এখানে রাইট সাইডে ডিস্টেন্স ইন মিলিমিটার, এখানে 2 দেওয়া আছে। 2 থেকে আমরা 1 করে দিই, এখানে 1 করে দিয়ে জাস্ট এই লাইনের উপরে একটা ক্লিক করি, দেখবো লাইনটা সাদা হয়ে গেছে। সাদা হওয়ার কারণ হলো এখানে যে 1 মিলিমিটার দিছি, এই 1 মিলিমিটারের লাইনটা উপরে চলে আসছে। নর্মালি আমরা লাইন যখন ড্র করি এটা সারফেসের উপর মানে জি পজিশন 0 থাকে, কিন্তু এখানে যখন 1 দিয়ে এটার উপরে ক্লিক করছি তখন এখানে এটা উপরে চলে আসছে। এইভাবে কাজ করার পর দেখতে পারবেন এই লাইনটা উপরে আছে, এখানে এই যে লাইনটা নর্মাল লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটাও 1 মিলিমিটার উপরে চলে গেছে। আর এখানে আবার টুলটা নেই, নেওয়ার পর এখানে 2 দিয়ে দিই, এটা 2 মিলিমিটার উপরে চলে আসছে। আর এইখানে আরেকটা কাজ হচ্ছে, যদি আমরা এখানে কপি দিয়ে দিই তাহলে মেন যে লাইনটা এটা থাকবে, আর ডিস্টেন্স যে যাবে উপরে উঠবে এটা হচ্ছে নতুন করে কপি হয়ে তারপরে হবে। জিওমেট্রি থেকে আবার এখন রোল্ডে যাই। রোল্ড, এখানে ইগনোর দেওয়া আছে, ইগনোরই থাকবে এই অবস্থায়। জাস্ট এইটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব, তারপরে জাস্ট রাইট বাটনে একটা ক্লিক করবো, মাঝখানে রেখে জাস্ট রাইট বাটনে একটা ক্লিক করব। দেখতে পারবো এখানে লাইনটা এইভাবে মানে বাঁকা অবস্থায় লাইনটাকে একটা শেপ ক্রিয়েট হয়েছে এখানে, কারণ ওইখানে আমরা উঁচু নিচু করছিলাম যেটা, এটা হচ্ছে। আর শিফট বি প্রেস করলে আমরা এটা দেখতে পারবো। আর শর্টকাটে কি ইউজ করতেছি, এখানে এই বাম সাইডে কর্নারে এখানে দেখতে পারবেন, যেমন এখানে শিফট এন প্রেস করলে এখানে শিফট এন দেখাচ্ছে, শিফট বি প্রেস করলে দেখাচ্ছে, এখানে কর্নারে এখানে দেখতে পারবেন যে কোনটা কি শর্টকাট ইউজ করতেছি। আর জিওমেট্রির মধ্যে আরেকটা অপশন হচ্ছে এখানে রিভলভ, একটা প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে 180 ডিগ্রি দেওয়া আছে। 180 ডিগ্রি মানে হচ্ছে যে একটা রাউন্ডের অর্ধেক, মানে প্রায় এরকম আর কি। এই যে এখানে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এরকম ফুল রাউন্ড না, এখানে 180 ডিগ্রি যেভাবে আছে বেঁধে থাক। জাস্ট আপনার অপশনটা দেখাই, যেই যেই শেপটার স্টাইল ইফেক্ট করতে চাই সেই শেপটা সিলেক্ট করতে হবে। চতুর্দিকে এই শেপটার ইফেক্টটা দিতে চাই সেই শেপটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে ফার্স্ট লাইনে একটা ক্লিক করতে হবে, পরে সেম লাইনে আরেকটা ক্লিক করতে হবে এখানে। পরে দেখতে পারবো এখানে রাউন্ড যে শেপ ছিল শেপের আকারে রাউন্ড একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ হয়েছে। এখানে এর আগের ক্লাসের কিছু অপশন ছিল, যেমন স্কল্পটের শিফট ডি, যে রিজন রিলিফ স্কল্পটের একটা কাজ বাকি ছিল। এইখানে এলিপস থেকে এই স্প্লাইনের কাজটা বাকি ছিল। প্রথম আমরা ইলিপসটা দেখি, এখানে জাস্ট 1 মিলি একটা দিয়ে নিচ্ছি, ইগনোর, এটাতে ক্লিক করি। আর একটা হচ্ছে স্প্লাইন, সেম, বাকি প্যারামিটারগুলো সেম থাকবে। এখন পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন যে যখন আমরা ইলিপস ইউজ করছি তখন এই দিক দিয়ে রাউন্ড হয়েছে, আর যখন আমরা স্প্লাইন ইউজ করছি তখন এই দিক দিয়ে রাউন্ড হয়ে পরে উপরের দিকে উঠছে। এটা হচ্ছে মূলত স্প্লাইন আর ইলিপসের মধ্যে পার্থক্য। এখন যে পার্টটা দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, এই স্কল্পটিং এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তাই এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। ইফেক্ট থেকে স্মুথ, স্মুথ মানে হচ্ছে সমান করা। এখানে যে স্মুথ নেওয়ার পরে এই যে মানে মাউসটা সার্কেল হয়ে গেছে, প্রথমে সার্কেলটা বড় করতে হবে, না হলে এফেক্টটা তোমরা বুঝতে পারবো না আমরা। এখানে দেওয়ার পর যে কোনো জায়গায় এখানে টানে ক্লিক করে টান দিলে স্ক্রল করলে জাস্ট এখানে এইভাবে আসতে থাকবে। আর এই মাউস ঠিক মতো কাজ করতেছে না, কারণ হচ্ছে এখানে এই এটা লক করা, অর্থাৎ ভিউটা অন করা, এখানে অন্য কাজ করতেছে না ঠিক মতো। এখন যদি এটা স্ন্যাপ করি ঠিকভাবে, জাস্ট ক্লিক করে মানে ড্র্যাগ করলে এটা স্মুথ হতে থাকবে। আর এটার পরিমাণ কিভাবে হবে, যেমন পরিমাণ সেট হবে এই জায়গায় শিফট এখানে দেওয়া আছে, পরিমাণ 1 দেওয়া আছে, এই জন্য আস্তে আস্তে সেট হইতেছে, আস্তে আস্তে এই জন্য কাজ করতেছে এইভাবে। আর এখন যদি এখানে পরিমাণ বাড়াই দিই তাহলে এখানে আরো স্মুথ বেশি কাজ করবে, আর একটু কমাই দিলে কম হবে। এখানে মূল বিষয় হচ্ছে যে যদি আপনি যদি আপনার মডেলটা অনেক বড় হয় তাহলে আপনার পরিমাণ বেশি দিকে রাখতে হবে। এখানে দেখতে পারবেন যে এখানে 5 পর্যন্ত ম্যানুয়ালি দেওয়া আছে, যার ক্লিক করে কাজ করতে পারবো। এর যদি বেশি প্রয়োজন হলে 1 থেকে 100 পর্যন্ত এখানে লেখা দিলে হবে। যা লেখা দিব এখানে ওই ইফেক্টটা কাজ করবে এখানে। যেমন 100 লেখা দিচ্ছে, এখানে 100 হয়ে গেছে। এখানে বোঝা যাইতেছে না, কারণ এই জিনিসটা অনেক ছোট হয়, 100 এখানে এফেক্ট গ্রহণযোগ্য না, এই জন্য ঠিক মতো বোঝা যাইতেছে না।
মানে নরমালি যেটা ছিল 1 এ চলে যায়, এখানে 1 এ যায়া জাস্ট দেখতে পারবো যে নরমালি স্মুথ হয়ে গেছে। এখন এটা জাস্ট বেসিক সিস্টেম, জাস্ট এখানে কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আরকি। এখন চলুন দেখি যে বাকি স্মুথের বাকি অপশনগুলো আছে এগুলার কোনটার কি কাজ। সেগুলো বোঝার জন্য নিচে আমি কিছু ড্রয়িং করে রাখছি। আর এগুলো জাস্ট এখান থেকে মুছে দেই এখানে। মুছে দিলে মনে হয় ভালো হয় আরকি। শিফট আর দিয়ে 0 করে কালার সিলেক্ট করে এখানে জাস্ট সবকিছু রিমুভ করে দিলাম। বাকি এখানে যা আছে এগুলো রয়ে গেল। এখানে ১ম এ শিফট এন, পরে আবার শিফট বি প্রেস করলে এগুলার কালার মানে শেডিং ভিউটা ভালোভাবে দেখা যাবে। এখন এখানে দেখতে পারবেন শিফট এন প্রেস করলে এখানে বিভিন্ন কালার দিয়ে রাখছি। একেকটার একেক কালার দিয়ে জাস্ট এখানে শেপ টু শেপ গুলো তৈরি করছি আমি। এখন এখানে আবার ইফেক্টে যাই, স্মুথ। ধরেন এখানে একটু স্মুথ করতে চাই। তাহলে ১ম এটা শিফট ধরে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, স্মুথ করতে পারবো এভাবে। আর পরে এটা সিলেক্ট করলে একদম সেম ভাবে এগুলা কালার মানে স্মুথ হতে থাকবে। এখন ঘটনা হচ্ছে এখানে স্মুথ করার পরে দেখবেন এখানে স্মুথ করছে, এটা জাস্ট এইটাকে নিয়েই করছে এই জায়গায়। তারপরে এই দিক দিয়া শার্প লাইন থাকার কথা, কিন্তু এই দিক দিয়েও স্মুথ করে ফেলছে। এইটা যদি এভয়েড করতে যাই তাহলে এখানে একটা অপশন আছে। এখানে অপশন আছে, এটা হচ্ছে এই কিপ হার্ড এজ, মানে যেগুলো শার্প এজ আছে যেমন এই সাইডের এজ গুলা শার্প, এইগুলা শার্প থাকবে এখানে। এখন যদি এখানে স্মুথ করি দেখবো ওই সাইড গুলো ঠিক আছে কিন্তু মাঝখানে স্মুথ হয়ে গেছে। আর এই সাইড গুলো যেগুলো ধরতেছিল এখানে এগুলো ধরে নেই। এটা হচ্ছে হার্ড এজ এর কাজ। আর এখানে সবগুলাই যদি এভাবে স্মুথ করতে থাকি তাহলে দেখতে পাবো রেজাল্ট ওইগুলো আছে। কারণ হার্ড এজ যদি বাদ দিয়ে আমরা স্মুথ করি, সরি যে এখানে স্মুথ করি তাহলে দেখতে পারবো যে রেজাল্টগুলো এরকম আসে। আর যদি হার্ড এজ দিয়ে দেই তাহলে রেজাল্টগুলো আসবে এরকম। যার প্রত্যেকের জায়গা থেকে যেটুকু নেওয়া দরকার ওটুকু নেবে, বাকিটুকু নিবে না। এটা হচ্ছে হার্ড এজ দিয়ে দিলে হার্ড এজ ছাড়ার অপশনটা। আর এখানে আরেকটা স্মুথে যায় আবার। ১ম হচ্ছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানার কথাটার মানে হচ্ছে যে যখন স্মুথ করবে তখন সারফেস থেকে প্লাসও করবে মাইনাসও করবে ইফেক্টের জায়গাগুলা। যেমন এখানে যদি যায় আবার এই কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে স্মুথ করি, বেশি হয়ে গেছে। অনেক সময় যখন আপনার মডেলটা ছোট থাকবে তখন এই 1 দিলেও দেখা যাবে বেশি হইছে। যার জন্য পরিমাণটা এটার মানে ইফেক্ট করার পরিমাণটা আরো কমাইতে হবে। কমানোর জন্য এখান থেকে জাস্ট এই ফাইন স্মুথ এখানে ক্লিক করলে এগুলো আরো স্মুথ, মানে এগুলো সূক্ষ্ম স্মুথ আরকি। পরিমাণে কম স্মুথ। এখানে ক্লিক করলে দেখতে পারবো এরকম স্মুথ হয়ে যাচ্ছে। এখন প্লাস মাইনাস মানের কথাটার মানে হচ্ছে এখানে প্লাসও হবে, মাইনাস হবে, জাস্ট শেপটা অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হয়ে এখানে ইফেক্ট করবে। এখন আমাদের যদি এরকম প্রয়োজন হয়, যদি প্লাস করার প্রয়োজন অথবা শুধু মাইনাস করার প্রয়োজন, তখন আমরা এটাতে এড করব। যেমন এখন শুধু মাইনাসটা দিয়ে ট্রাই করি একবার। মাইনাস কালার শুধু মাইনাস করবে। এখন রেজাল্টটা দেখেন কেমন হয়। এখানে সর্বনিম্ন জায়গাগুলা যেগুলো ডিপ ছিল, ডিপগুলা কিন্তু চেঞ্জ হইতেছে না। কিন্তু সাইডের যে ফ্যাক্টরি শার্প এজটা ছিল, এগুলা স্মুথ হয়ে গেছে। মানে পাতা তৈরির জন্য একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে সেখানে। এটা হচ্ছে আপনার প্লাস আর মাইনাসের পার্থক্য। আর এখানে যদি প্লাস দেই, প্লাস কালার এখানে দিলে এই জায়গাগুলো ভরাট হয়ে যাবে। মানে রেডিমেডলি দেখা যাবে ভরাট হয়ে যাইতেছে আল্টিমেটলি। এখানে একটু পরিমাণটা বাড়ায় দেই, তাহলে দেখতে পারবে এগুলো সুন্দরভাবে ভরাট হয়ে যাইতেছে। বাকি জায়গাগুলো ইফেক্ট করতেছে না তেমন একটা। আর সুন্দরভাবে আরো স্মুথ ভাবে করার জন্য জাস্ট পরে একটু প্লাস মাইনাস করে দিলে সুন্দরভাবে ভরাট হয়ে যাবে, ক্লিয়ার। এই প্লাস মাইনাস বেশি কাজ করে তখন যখন আমরা আমাদের মডেলের মধ্যে সূক্ষ্ম কিছু ইফেক্ট পড়ে থাকে। এমন কিছু একটা কোনো একটা জায়গায় একটা গর্ত হয়ে গেছে, অথবা একটু বেশি উঁচু হয়ে গেছে যেটা একটু সমান করা দরকার। তখন এই প্লাস মাইনাস দিয়ে একদম সূক্ষ্মভাবে কন্ট্রোল করা যায়। এইজন্য প্লাস মাইনাসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যখন যেটার প্রয়োজন। আর এটার শর্টকাট কি হচ্ছে শিফট ই। শিফট ই প্রেস করলে এটার শর্টকাটটা কাজ করবে। এখন চলুন এই ইফেক্টের আরো কিছু অপশন দেখি আমরা। যেমন ইফেক্টের এর পরে আছে উম স্মুথ হোল। স্মুথ হোল বলতে এখানে বোঝাচ্ছে যে পুরো যেই ডিজাইনটা আছে এটাকে স্মুথ করা। এইখানে জাস্ট শার্প এটা তুলে দেওয়ার পর জাস্ট থেকে দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যা এখানে যত মডেল আছে শুধু এগুলো না, যদি আরো কোনো মডেল থাকতো সবগুলা এইভাবে একরকম স্টাইলে স্মুথ হয়ে যেত। আর পরিমাণটা যদি একটু বাড়ায় দেই, 10 দিলাম। যেমন এখানে যা আছে সবগুলা স্মুথ ওইভাবে হয়ে গেছে।
এখানে আছে মডেল মাত্র এটুকু, এইজন্য এটুকু দেখাচ্ছে আরকি। সবগুলা এখানে যেই মাপ দেওয়া হবে এভাবে স্মুথ হবে। এরপর আছে হচ্ছে রাফ। মাঝে মধ্যে আমাদের কিছু রাফ এরিয়ার প্রয়োজন পড়ে। যেমন তার জন্য এটা এভাবে কাজ করে আরকি। এইখানে ভ্যালু দেওয়া আছে 0.1, তার মানে এখানে যেই ডটগুলো উঠতেছে এগুলো 0.1 উপরের দিকে উঠতেছে আরকি। এটা হচ্ছে রাফের কাজ। এরপরে আছে হচ্ছে ওয়াল টাইল। ওয়াল টাইল মানে হচ্ছে ইটের যে গাঁথনির একটা ডিজাইন আছে এটা। এইখানে 10/16 আছে হচ্ছে সাইজ। এখানে মাঝখানের যেই মাঝখানের যে ইফেক্টের পরিমাণ আর এটা হচ্ছে ইফেক্টের পরিমাণ। কি ইফেক্ট হবে? এটা হচ্ছে এটার পরিমাণ। এখানে 16 হচ্ছে এইটা থেকে এখানে দূরত্ব বোঝাচ্ছে। আর 6 হচ্ছে উপর নিচের দূরত্ব বোঝাচ্ছে। আর যে 2 আছে যেটা এটা হচ্ছে এই মাঝখানের গ্যাপের দূরত্ব বোঝাচ্ছে। আর ডেপথ যেটা আছে এটা হচ্ছে গভীরতার পরিমাণ। যেটার গভীরতা কতটুকু হচ্ছে এটা হচ্ছে সেটার পরিমাণ। 2.2 ইগনোর দেওয়া আছে, এইজন্য ইগনোরে কাজ করতেছে এভাবে। এটা আমাদের ইচ্ছামতো আমরা যদি চেঞ্জ করতে চাই, যেমন এইখানে ওয়াল টাইলে যাওয়ার পর একদিকে যেমন 10 দিলাম, 10 আছে, যা আছে সেভাবে থাক। যেমন এখানে এটার লেন্থটা কমে গেছে এখন। এখানে যেরকম প্রয়োজন আরকি। ওয়াল টাইলসের কোনো সময় প্রয়োজন হলে কোনো একটা ডিজাইনের মধ্যে ওয়ালের ডিজাইন প্রয়োজন হলে এটা দেওয়া যেতে পারে। খুব সুন্দর কাজ করে আরকি। এরপরে এখানে মোজাইক একটা অপশন আছে। ওই কাজ প্রায় সেম, জাস্ট ইফেক্টের স্টাইলটা আলাদা আরকি। এটাই, আর কিছু না। সেম মোজাইক স্টাইলে একটু জিগজ্যাগ স্টাইলে এটা হয়তো ডিজাইনটা হইতেছে এটার ইয়ের বিষয় এটা এখানেই।